আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শওকত টিউটবিডির পক্ষ হতে পিএইচডি টু এইচটিএমএল পার্ট 5-এ আপনাকে স্বাগতম। আজকে আমরা কীভাবে সিএস এর মাধ্যমে ওয়েবসাইটটাকে ইনস্টল করতে পারি তা নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা এইচটিএমএল এর মার্কআপ শেষ করেছি। তো প্রথমে আমাদের এখানে এইচটিএমএল থেকে আমাদের সিএসএসগুলো সবগুলো নিতে হবে। তার জন্য আমাদের সিএসএস এক্সট্রাক্ট নামে একটা ওয়েবসাইট রয়েছে, আমরা সেখানে যাব। পরে আমরা এখানে আমাদের এই সম্পূর্ণ এইচটিএমএলটাকে কপি করব, এইচটিএমএল ফাইলটিকে। তারপর আমরা এখানে ওয়েবসাইটে ভিজিট করব। তারপর আমাদের এখানে এইচটিএমএল সম্পূর্ণটাকে এখানে পেস্ট করে দিয়ে তারপর আমরা এখানে এক্সট্রাক্টে ক্লিক করব। তারপর আমাদের সবগুলো সিএসগুলো আমরা কপি করে নিয়ে আমাদের এখানকার যে আমাদের সিএসএস ফাইল রয়েছে সেটিকে ওপেন করব। সেটা হচ্ছে মেন সিএসএস। আমাদের মেন সিএসএস এর আমাদের ঠিক এখান থেকে আমাদের সিএসএস শুরু করতে হবে। তো আমরা এখানে আমাদের সিএসএসটা কপি করে পেস্ট করে দিলাম। এটা অথর্স কাস্টম স্টাইল এখানে আমাদের অ্যাড করতে হবে। তো আমাদের কি কি সিএসগুলো লাগবে না, এখানে হচ্ছে আমাদের এখানে রো, কলাম, ডি এগুলো আমাদের সিএসগুলো আমাদের কাস্টমাইজ করা লাগবে না, তার জন্য আমরা এগুলো উঠিয়ে দেব। তারপর আমাদের এখানে কন্টেনার যে সিএসটা রয়েছে সেটিও আমাদের কোনো কাস্টমাইজেশন করা লাগবে না। তো কলাম 9 এটাও লাগবে না। কলাম ডি 12 এটাও লাগবে না। আমরা এটাকে সেভ করে নিলাম। তারপর আমরা এখানে এর মধ্যে পিএইচডিতে যাব। তারপর আমরা এখানে আমাদের এই যে আমাদের মেনু এরিয়া তা নিয়ে এখন আমরা কাজ করব। তো মেনু এরিয়া এখানে দেখুন, এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, তার জন্য আমরা এখানে মেনু এরিয়া এখানে আমরা দিলাম ব্যাকগ্রাউন্ড হোয়াইট। তারপর এখানকার আমাদের লোগো ঠিক মতো রয়েছে, আমাদের লোগোকে এখন কোনো কাস্টমাইজ করতে হবে না। তারপর আমাদের এখানকার এই যে আমাদের মেনুটাকে এখানে স্টাইলিং করতে হবে। তো আমরা গত টিউটোরিয়ালগুলো দেখেছিলাম, গত টিউটোরিয়াল সিরিজে কীভাবে মেনু তৈরি করতে হয়। প্রথমে আমাদের মেনুতে এখানে যেতে হবে, এখানে ইউএল লিখতে হবে লিস্ট স্টাইল নান, আমাদের লিস্ট স্টাইলগুলো বাদ দেওয়ার জন্য। এখানে মার্জিন 0, প্যাডিং 0। আমাদের এখানে হবে আমাদের এখানকার যে মেনুটা রয়েছে, দেখুন আমাদের এই মেনু ঠিক একেবারে সবগুলো টেক্সট রাইট সাইডে রয়েছে। আমাদের মেনুটি ঠিক এই কলাম 3 এর এখান থেকে শুরু হয়নি, তার জন্য আমরা এখানে লিখব আমাদের এখানকার যে মেনু যে রয়েছে তা দিয়ে দেবো টেক্সট লাইন রাইট, কারণ আমাদের প্রত্যেকটি সবগুলো মেনু আইটেমগুলোর ডান দিকে রয়েছে। তারপর আমাদের এখানে লিখব ফ্লোট নান ডিসপ্লে ইনলাইন ব্লক। তারপর পজিশন রিলেটিভ দিয়ে আমরা সেভ করে দেব। তারপর আমরা যদি রিফ্রেশ করে দেখি তাহলে দেখুন আমাদের লোগোগুলো সব ডান পাশে চলে গিয়েছে। তারপর আমরা ব্রাউজারতে স্টাইল করব। তারপর আমরা স্টাইল করার আগে আমরা এখান থেকে টেক্সট ডেকোরেশন নান করে দিলাম, তাহলে আমাদের লিঙ্কের যে এই আন্ডারলাইনটা উঠে যাবে। তো আমরা একটু পিএইচডি দেখে আসি। তো আমরা এখানে এতটুকু করে আমরা প্যাডিং দিয়ে দিই। প্যাডিং হবে আমাদের উপর নিচে 5 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল। তারপর আমাদের এখানে হবে ডিসপ্লে ব্লক, আমরা এতটুকু স্টাইল কপি করে নিয়ে যাই এখানে। তারপর আমাদের মেনুটা ঠিক কতটুকু তা আমরা বুঝতে পারতেছি, তার জন্য আমরা এটিকে সাধারণত ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই আমাদের এখানকার
এই লোগো এরিয়াতে বোঝার সুবিধার্থে আমরা একটা ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দিলাম। তারপর আমাদের এখানকার এই মেন মেনুটিকে আমরা উপর থেকে প্যাডিং দিয়ে নিচে আনতে পারি অথবা মার্জিন দিতে পারি। তো আমরা প্যাডিং ইউজ করি, প্যাডিং 10 পিক্সেল বাই 0 পিক্সেল ইউজ করলাম। তাহলে দেখুন আমার মেনুটি প্রায় উপরে নিচে সেন্টারে চলে এসেছে। তো আমরা মেন মেনু এখান থেকে আমরা কপি করে নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম, রিফ্রেশ করি। তাহলে দেখুন আমাদের এখানে মেনুটি সমান বরাবর হয়েছে। তারপর আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ রয়েছে আমাদের হেডার সেকশনে, আমরা এখানে এতটুকু আমরা নিয়ে নিই। তো আমাদের দেখতে হবে যে আমাদের ঠিক হেডারটা কতটুকু হাইট। তার জন্য আমরা এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করে এই সিলেকশনে আমরা দেখব হাইট প্রায় 500 পিক্সেল। তারপর আমরা এখান থেকে আমাদের এখানে এই টেক্সটের কালার চেঞ্জ করতে হবে। তারপর আমাদের এই লগইনটাকে স্টাইল করতে হবে। তার জন্য আমাদের এখানে টেক্সট কালার হচ্ছে, টেক্সট কালারটা যেটা দেওয়া হচ্ছে তা হচ্ছে এখানে ক্লিক করব 454545। তো আমরা এখানকার কালার করে দিই, টেক্সট কালারের জন্য কালার #4545। আর আমাদের যে লগইন এইটা রয়েছে তার একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, এখন আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার এখানে ক্লিক করলে এর থেকে আমরা যদি পিক্সি ইউজ করি তাহলে আমাদের নিতে কালারটি সেম টু সেম কালারের সুবিধা হবে। তার জন্য আমরা এটিকে কপি করে নিলাম কালারটিকে, লগইন এ, তার ব্যাকগ্রাউন্ড হবে এটি, কালার হবে হোয়াইট। তারপরে আমরা রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের পিএইচডির মতো আমাদের এটি চলে আসছে, কালারটি ব্ল্যাক রয়ে গেছে। এখানে সমস্যা হচ্ছে যাই হোক, এটা আমাকে ইম্পর্টেন্ট করে দিই। তারপর আমাদের এখানে একটি বর্ডার রেডিয়াস রয়েছে, এই যে দেখুন কর্নারগুলো বর্ডার রেডিয়াস করে দেওয়া আছে। তো আমরা এটাকে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল করে দিই, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। আমরা রিফ্রেশ করে দেখি, দেখুন আমাদের এখন পিএইচডি মতো দেখাচ্ছে। তারপর আমরা এখন এই হেডার ইমেজটুকু দেব। তো আমাদের হেডার ইমেজের এখানে হচ্ছে যে স্লাইডার এরিয়া দেওয়া ছিল, তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড img এটা হবে url, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। তারপরে হবে আমাদের, দেখুন আমাদের এখানকার যে সিএসএসটি রয়েছে সেটা হচ্ছে মেন সিএসএস। আমরা এই ফাইলে কাজ করছি, কিন্তু আমাদের ইমেজটি হচ্ছে সিএসএস ফাইলের বাহিরের ইমেজেস ফোল্ডারে। তার জন্য আমাদের সিএসএস থেকে বাহির হয়ে ইমেজ ফোল্ডারে ঢুকতে হবে। তার জন্য আমরা এখানে লিখবো ডট, আমরা সিএসএস থেকে বাইরে চলে আসলাম, তারপর স্ল্যাশ, তারপর হচ্ছে ইমেজেস, তারপর হচ্ছে আমাদের স্লাইডার .jpg নামে সেভ করেছি। তো হবে নো রিপিট, তারপর হবে এটা হবে স্ক্রল 0 0, এটাকে আমরা ডিসপ্লে ব্লক করে দিলাম। তারপর আমাদের এটা হাইট হবে 500 পিক্সেল। তারপরে যদি আমরা রিফ্রেশ করি আমাদের ইমেজটা শো করেনি। তো আমরা রাইট ক্লিক করে দেখি কি হয়েছে। এখানে স্লাইডার ইমেজ, আমাদের এখানে ইমেজের ইউআরএলটা ভুল রয়েছে। আমরা ইমেজে যাই, এখানে হবে হেডার, আমাদের এই নামটা ভুল হয়েছিল। সেভ করে
রিফ্রেশ করি, তাহলে দেখুন আমাদের ইমেজটা চলে এসেছে। তারপর আমাদের এখানকার যে টেক্সট কালারটি সেটিও হোয়াইট হবে। তো তার জন্য আমরা যাব কালার FFF, আর আমাদের টেক্সট স্টাইল হবে সেন্টার। রিফ্রেশ করে দেখি, তো আমাদের এখানে এটি এখন শো করছে। তো আমাদের এই জিনিস, আমাদের এই হেডারটুকু, এই এরিয়াটুকু আমাদের এখানে নিচে হবে। তার জন্য আমরা এখানে স্লাইডার এরিয়া যে H1 রয়েছে এবং স্লাইড এরিয়া যে P রয়েছে তার লাইন হার্ট দিব, লাইন, তারপর তার হবে মার্জিন টপ দিয়ে দিই আমরা, মার্জিন টপ 200 পিক্সেল। তারপর যদি রিফ্রেশ করি, তারপর এটা এখানে চলে আসছে। তো তার জন্য আমরা একটা কাজ করতে পারি, শুধু H1 থেকে দিলে তাহলে আমাদের এখানে ঠিক সেন্টারে চলে আসতেছে। তো আমরা এটাকে 300 করে দিই, তাহলে এটা এখানে চলে এসেছে। তারপর আমাদের এখানে রয়েছে প্রোমো এরিয়া। প্রোমো এরিয়াটা দেখতে হবে ঠিক এরকম। আমাদের প্রোমো এরিয়ার যে রয়েছে তার হবে টেক্সট লাইন সেন্টার, কারণ প্রত্যেকটি টেক্সট আমাদের রয়েছে মাঝখানে। টেক্সট লাইন সেন্টার, আমরা রিফ্রেশ করি, সবগুলো সেন্টারে চলে এসেছে। তারপর আমাদের এখানে যে আইকনগুলো রয়েছে তার বর্ডার রেডিয়াস কালার রয়েছে। তার জন্য আমরা এখানে রাইট ক্লিক করব, আমাদের সিঙ্গেল প্রোমো প্রত্যেকটির, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দেব হ্যাশ এটা। তারপর আমরা এখানে উইড হাইট নির্ণয় করে দেব, উইড দেব 25 পিক্সেল, এটা বেশি হয়ে যাচ্ছে। হাইট দেব 20 পিক্সেল, 200 পিক্সেল। তারপর দেব ডিসপ্লে ইনলাইন ব্লক, আমরা ইনলাইন ব্লক করে দিলাম। তারপর আমরা এটাকে প্যাডিং দেব 20 পিক্সেল। তারপর আমরা এটাকে বর্ডার রেডিয়াস করে দেব, বর্ডার রেডিয়াস 100 পিক্সেল। তাহলে দেখা যাচ্ছে আমাদের এটা এখনো অনেক, আমরা প্যাডিংটাকে বাড়িয়ে দিই, তাহলে এটা আমাদের সেন্টারে চলে আসবে। এর থেকে ভালো হয় যদি আমরা এটা আইকনের সাইজটা চেঞ্জ করে দিই। তো আমাদের এটা আপাতত এরকমই থাক, তো আমরা এটাকে কপি করে নিয়ে যাই। তারপর রিফ্রেশ করে দেখি এটা ওকে আছে। সিঙ্গেল প্রোমোর ভিতরে ভুল জায়গায় দিয়ে দিয়েছি, সিঙ্গেল প্রোমো। রিফ্রেশ করি, তাহলে এটাকে যদি আমরা টেক্সট লাইন সেন্টার করি তাহলে ঠিক হয়ে যাচ্ছে। টেক্সট লাইন সেন্টার আমরা এটা এখানে না দিয়ে আমরা এটা দেব প্রোমো এরিয়ার ভিতরে। যে আমাদের দেখুন আমাদের এই প্রোমো এরিয়াটার একটা প্যাডিং রয়েছে। আমি যদি দেখাই, আমাদের টাইটেল থেকে ঠিক এখানে
এটা হাইট রয়েছে 60 পিক্সেল। তো আমরা এটা প্রোমো এরিয়াটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 60 পিক্সেল বাই ডানে বামে 0 পিক্সেল। তারপর আমাদের এই টাইটেল হতে এর একটা প্যাডিং রয়েছে। তো আমরা যদি এটাকে একটু নির্ণয় করে দেখি তাহলে এটি হবে প্রায় 80 পিক্সেল। তো আমরা টাইটেলটুকুকে এখানে দিয়ে দেবো প্যাডিং বটম 80 পিক্সেল। তারপর আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের এই প্রোমো এরিয়াটুকু শেষ হয়ে গেছে। তারপর আমাদের এখানকার যে টেক্সটটুকু রয়েছে এটা আমাদের হবে এখানে হবে হোয়াইট পি কালার #FFF প্যাডিং টপ 15 পিক্সেল করে দিলাম। যদি রিফ্রেশ করি তাহলে আমাদের এখানে এটি চলে এসেছে। তারপর আমরা এখানে ব্লকগুলোকে আমরা এখন দেখব। তো আমাদের এখানে ব্লকের যে ইমেজটুকু হবে সিঙ্গেল ব্লক, এখানে সিঙ্গেল পোস্ট দিতে হয়। সিঙ্গেল পোস্টে আমরা এখানে প্রথমে এখানে আমরা ফ্লোট ইউজ করব বলে আমরা এটাকে ফ্লোট ইউজ করবো বলে আমরা এখানে ওভারফ্লো হিডেন দিয়ে নিই আগে, ওভারফ্লো হিডেন। তারপর আমরা থাম্বনেলকে ফ্লোট লেফট করে দেব, ফ্লোট লেফট, মার্জিন রাইট আমরা করে দেবো 15 পিক্সেল। তারপর যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের এখানকার এই সিঙ্গেল পোস্টের এগুলো সব ফ্লোট লেফটের টেক্সটগুলো উপরে চলে এসেছে। তারপর আমাদের এখানে যে এখানে টাইটেল রয়েছে এটা হবে মার্জিন 0 পিক্সেল, মার্জিন বটম এটা এখানে লাগানো মার্জিনটা 0 পিক্সেল করে দিলাম। তারপরে আমরা রিফ্রেশ করি সরি আমি ভুল জায়গা দিয়েছি, এটা হবে আমাদের ঠিক এখানে সিঙ্গেল পোস্টের ভিতর। তারপর দেখুন আমাদের এখানে এতটুকু হয়ে গেছে। তারপর দেখুন আমাদের ঠিক এই H2 এর এই নিচ থেকে এই পর্যন্ত আমাদের এখানে হাইট 15 পিক্সেল ফাঁকা রয়েছে। বটম এখানে আমাদের মার্জিন বটম 15 পিক্সেল দিয়ে দেব। তারপর আমি রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের এখানে এটা হয়েছে। তারপর আমাদের প্রত্যেকটি সিঙ্গেল পোস্টের নিচে একটি করে মার্জিন রয়েছে। তো এখান থেকে যদি আমাদের এখানকার ডিস্টেন্স আছে 80 পিক্সেল, তাহলে আমরা সিঙ্গেল পোস্টে এখানে মার্জিন বটম 80 পিক্সেল যে আমরা যদি রিফ্রেশ করি তাহলে আমাদের দেখুন সিঙ্গেল পোস্টটুকু হয়ে গেছে। তারপর আমরা যদি খেয়াল করি দেখেন যে আমাদের এই প্রোমো এরিয়ার নিচে একটি বর্ডার রয়েছে। যদি আমি একটু জুম করি তাহলে বুঝতে পারবেন। তো বর্ডারটিকে নেওয়ার জন্য আমি এখান থেকে পিক্সির মাধ্যমে আমি এটাকে কপি করলাম। তারপর আমি সিঙ্গেল প্রোমো এরিয়ার এখানে দেব বর্ডার বটম 2 পিক্সেল সলিড হ্যাশ এইটুকু দিয়ে আমি এটা শেষ করে রিফ্রেশ করলাম। তো আমাদের এখানে বর্ডারটি শো করে নিই, বর্ডার বটম 2 পিক্সেল সলিড আমি এটা স্লাইড এরিয়া দিয়ে দিয়েছি। আমাদের প্রোমো এরিয়াতে হবে, যদি রিফ্রেশ করি তো এটা শো করছে। তারপর আমাদের এখানে যে ব্লগের যে প্যাডিং দরকার, তো আমরা এখানে আমাদের এই প্রোমো এরিয়াতে আমরা প্যাডিং ইউজ করেছি 60 পিক্সেল। আমরা এটাকে ব্লগ এরিয়াতেও ইউজ করব। আমরা রিফ্রেশ করলাম, তারপর দেখুন আমাদের এখানে এই বর্ডারটি শো করেছে। তারপর আমাদের এখানকার এই নিচের এই উইজেটের কাজটুকু বাকি। তো আমরা এখন খেয়াল করে যদি দেখি তারপরে দেখা যাবে যে আমাদের এখানকার একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে। তো আমরা প্রথমে এটাকে এটা ক্রপ করে নিয়ে নিই যতটুকু আমাদের দরকার। আমরা এতটুকু নিই, ক্রপ করে নিই।
তারপর আমরা এটাকে সেভ করব ফাইল, সেভ ফর ওয়েব, সেভ ফুটার বিজি, সেভ করলাম। আমরা আগের জায়গায় যাই, তো আমরা এখন ফুটারের যে ব্যাকগ্রাউন্ড সেটা আমরা দেব। ফুটার কপিরাইট এখানে আছে ব্যাকগ্রাউন্ড, এখানে হবে ইউ আর এল, যেটা শুরু করেছে এখানে দিয়ে ইমেজেস ফোল্ডারের ভিতরে হবে, আমরা নাম দিয়েছি ইমেজের বিজিপিএনজি। এটা হবে রিপিট স্ক্রল 0 0, আমরা এটা রিফ্রেশ, তারপরে এখানে কালার হবে FFF। যদি আমরা এটাকে রিফ্রেশ করি, আমাদের এখানে ফুটার সেকশন কোথাও আমাদের ভুল হয়েছে, এতে হবে আমাদের ফুটার পর আমরা একটা সেকশন নিয়ে নিই, ডিআইভি ক্লাস ফুটার এরিয়া, আমাদের এখানকার এই ডিআইভি এখানে শেষ করে দিই। তারপর আমরা ফুটার এরিয়ার ক্লাসটাকে নিয়ে নেব, আমরা এই ক্লাসটা নিতে ভুলে গিয়েছিলাম। আমরা এটা এখানে দিয়ে দিই, যদি আমরা এটা রিফ্রেশ করি তাহলে আমাদের এই ফুটারের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেটা শো করছে। তারপর আমরা এখানে ফুটারের সিঙ্গেল উইজেটের এখানে যে ইউএল রয়েছে এটাকে মার্জিন 0, প্যাডিং 0 করে দিলাম। তারপর আমরা এটা লিস্ট স্টাইল নান করে দিই। তারপর যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমাদের এখন ভুল হয়েছে, এখানে আমরা যদি এখন রিফ্রেশ করি তাহলে আমাদের এখানে এরকম শো করছে। তারপর আমরা যদি দেখি একটু কিরকম করে দেওয়া আছে, তো আমাদের এখানে টেক্সটের যে কালার সেটা ইউজ করেছে ঠিক এখানে এটা। তো আমরা এখানকার যে কালার সেটা ইউজ করলাম, আর আমাদের S2 এর যে কালার রয়েছে আমরা এটা ইউজ করলাম। এটা আমরা এখানে ইউজ করে দিই, তাহলে আর আমাদের এখানে লাগছে না। এটা আমরা রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের এরকম শো হয়ে অলরেডি প্রায় হয়ে গেছে বললেই চলে। তারপর আমাদের এখানে যা রয়েছে তা হচ্ছে এইটুকু। তো আমরা এই কালারটুকু নিয়ে নিই। তো আমরা এখানে যে সোশিয়ালটুকু রয়েছে, সোশিয়ালের যে সোশিয়ালের যে এখানে এফএ রয়েছে সেটাই আমরা কপি করে নিই। এখানে এফএ একটা ক্লাস রয়েছে, সেই ক্লাসে আমরা দিলাম ব্যাকগ্রাউন্ড। আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড এটা করে দিই, আর কালার যদি আমরা এটা করে দিই তাহলে দেখুন কালার এটা। তারপর আমরা যদি রিফ্রেশ করি তাহলে আমাদের তো ভুল হয়েছে সোশিয়াল এফে। আমরা এটা রাইট ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড, সোশিয়ালের এর ভেতর এফে,
সোশ্যাল এর ভেতর এফ এ একটা ভুল হয়েছে, আমরা এখানে একটা ক্লাসের চিহ্ন দিয়ে নিই, ডট চিহ্ন। তারপর দেখুন আমাদের এরকম শো করেছে। তো আমরা যদি এখন এই এরকম করতে যাই তাহলে প্রথমে একটা মাপ নিয়ে নিই যে সে কতটুকু ইউজ করছে উইড। এখানকার উইড হচ্ছে প্রায় 50 পিক্সেল। তো আমরা এখানে একটা উইড দিই 50 পিক্সেল, হাইট 50 পিক্সেল। তার বর্ডার রেডিয়াস হবে আমাদের রেডিয়াস 500 পিক্সেল করে দিলাম। তো আমরা রিফ্রেশ করি, তো আমাদের এখন এরকম শো করছে। তারপর আমরা এটাকে ইন্সপেক্টরে আমরা ফায়ারফক্সে কাজ করি। তারপর আমরা এটাকে দেব টেক্সট লাইন সেন্টার। তারপর হচ্ছে আমরা এটাকে ফন্ট সাইজ দেব, ফন্ট সাইজ 20 পিক্সেল। এটা আমরা দেব 40 পিক্সেল, না বেশি বড় হয়ে যাবে 30 পিক্সেল। তারপর আমরা এটাকে লাইন হাইট করে দেব, লাইন হাইট যতটুকু আমরা হাইট নিয়েছি ঠিক অতটুকু আমরা লাইন হাইট দেব 50 পিক্সেল। তাহলে আমাদের সেন্টারে চলে আসবে। তারপর আমরা এটাকে কপি করে নেব, নিয়ে আমরা এটাকে আমরা এখানে দিয়ে দেব। তারপর দেখুন আমাদের ঠিক এখান থেকে যে ডিস্টেন্স রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানকার 30 পিক্সেল। তো আমরা এখানকার এই যে এখানের ফটো রয়েছে এটা প্যাডিং করে দিয়ে দিই, প্যাডিং 30 পিক্সেল বাই 0 পিক্সেল। তারপর আমাদের এখানে সোশিয়ালটুকু রয়েছে, ঠিক এখান থেকে এটার প্যাডিং হবে হাইট 20 পিক্সেল। তাহলে আমরা এখান থেকে এই সোশিয়ালের এটার প্যাডিংটা আমরা মার্জিন দিতে পারি 30 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে আমরা যদি রিফ্রেশ করি, আমরা এখানে ভুল করি 30 পিক্সেল পাই, আমরা ডানে বামে 0 পিক্সেল চাচ্ছি, 0 পিক্সেল। তো আমরা রিফ্রেশ করি, তাহলে আমাদের এরকম শো করছে। তো আমাদের সিএসএস এর কাজ মোটামুটি শেষ বললেই চলে। তো আমাদের দেখুন আমার পিএইচডি হতে কিভাবে একটি HTML সাইট তৈরি করতে হবে তা শিখলাম। তারপর আমরা আরও এখানে কাস্টমাইজেশন করতে পারি। যেমন আমরা চাচ্ছি যে এগুলো উপর করলে তার ব্যাকগ্রাউন্ড কালার এগুলো এরকম হয়ে যাবে, তার জন্য আমরা মেনুতে যাব, মেন মেনু যে আমরা LIA আছে, মেন মেনু LIA। আমরা এটাকে আবার নিই, মেন মেনু LIA এটা শেষ করলাম, পরে আমরা এটাকে দিলাম। যখন আমরা হোভার করব, তো এটার হোভার করলে আমাদের এখানকার এটা ব্যাকগ্রাউন্ড হবে, এটা আমরা এটা ইউজ করব। তারপর আমরা রিফ্রেশ করি, তাহলে দেখুন আমাদের এখানকার এই হোভারটা কাজ করছে। আমরা আরও যদি স্টাইলিং করতে যাই, তারপর এখানে আমরা যদি এই সোশিয়ালটুকু যদি আমরা স্টাইল করতে যাই, তাহলে আমরা চাচ্ছি যে এটা যখন আমরা হোভার করব তখন এই ফন্টের মাঝখানে কালারটা হোয়াইট হয়ে যাবে। তার জন্য আমরা এখানে যাব, এটা যখন আমরা এটাকে হোভার করব, হোভার করলে এটা কালার হবে FFF। আমরা রিফ্রেশ করি, এটা এখানে আসছে না, তাহলে আমাদের এখানকার থেকে এই যে এই কালারটুকুকে আমরা এখানে নিয়ে আসতে পারি। এখন দেখুন আমাদের এটা এখানে শো করছে। তো ইচ্ছা মতো আপনি আপনার যেরকম ইচ্ছে ঠিক সেরকম করে আপনি স্টাইল করতে পারেন। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা পিএইচডি হতে একটি HTML সাইট তৈরি করতে পারি। ইচ্ছা করলে আপনি আরও স্টাইলিং করতে পারেন আপনার মনের মতো ইচ্ছা মতন। তো আজকে এই PHP to HTML এর টিউটোরিয়াল এই পর্যন্তই। তো আশা করি সবাই ভালো থাকবেন। নেক্সট সিরিজের জন্য আশা করি আপনারা সবাই অপেক্ষা থাকবেন। ধন্যবাদ।